আজ বাংলাদেশে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, কারণ একটাই ছিল, সে কোরআনের কথা 50 বছর বাংলাদেশের জমিনে প্রচার করেছে, এইটাই ছিল তার অপরাধ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা, খুনের মামলা, এরপরে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে। কারণ একটাই, কোরআনের পক্ষে থাকার কারণে তিনি 1971 সালের আগে এসেছেন, এর কারণে মামলা দেওয়া হয়েছে। আমি তো মনে করি আজকে বাংলাদেশের জমিনে মিজানুর রহমান আল আজহারি যদি 71 সালের আগে যদি আসতো, তার বিরুদ্ধেও মামলা দিয়ে তাকেও আজকে কারাগারে বন্ধ করা হতো, ঠিক না বা ঠিক? একদল চাচ্ছে এই দেশে ইসলাম থাকবে, আর একদল চাচ্ছে এই দেশ থেকে আমরা ইসলাম বিদায় করব। এরকম ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? আজ গোটা বাংলাদেশের ভিতরে একজন ব্যক্তি, নাম হচ্ছে মিজানুর রহমান আল আজহারি, নাম শোনেন নাই? ইনি আল্লামা সাঈদীর রূপ ধারণ করে বাংলাদেশে এসেছেন। আমার তো মনে হয় যে আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে লোক হতো, হাজার হাজার লক্ষাধিক লোক হয়েছে, ঠিক, কিন্তু বর্তমান মিজানুর রহমান আল আজহারির মাহফিলে যত লোক হয় ভাই, এত লোক মনে হয় ওনার মাহফিলেও হয় নাই ওই সময়। কি কথা বলেন না কেন? এই লোকগুলি দেখার কারণে আজকে বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমানদের মাথার টনক নড়ে গেছে যে আজকে আমরাও এত সম্মান পাচ্ছি না, কিন্তু কোথা থেকে একজন হুজুর আসলো, তাকে এমপি মন্ত্রীর মর্যাদা দিয়ে এত সম্মান দিয়ে কোরআনের মাহফিলে ওঠানো হচ্ছে। এইটা দেখে কিছু রাম আর বামের মাথা ঘুরে গেছে, যার কারণে আজহারের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, আজ বাংলাদেশে আমি ডাইরেক্ট কথা বলতে চাই, বাংলাদেশে যারা ক্ষমতা নিয়ে বসে আছে, এরা তো বৈধভাবে নেই, অবৈধভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারাই অবৈধভাবে থাকে, এরা বৈধ বাবার বৈধ সন্তান না, সব কয়টা অবৈধ বাবার অবৈধ সন্তান। যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। মিজানুর রহমান আল আজহারি ইনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে কথা বলে। আমার মনে হয় বাংলাদেশে শান্ত বক্তা থাকলে একজনই আছে, তার নাম আজহারি সাহেব, ঠিক না ভাই? ঠিক। তিনি কোরআন দিয়ে কথা বলে সমাজকে পরিবর্তন করার জন্য তিনি চেষ্টা করছে। আমার মনে হয় তার মুখ থেকে আমি এখনো রাষ্ট্র বিরোধী কোনো কথা শুনি নাই, কেউ শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তার নামে আজকে আমরা মিথ্যা অপবাদ দিতে শুরু করেছি। এই তো গত 2 দিন আগেকার খবর, বাংলাদেশের একজন দায়িত্বশীল ধর্ম প্রতিমন্ত্রী, যার নামের সামনে আলহাজ দেওয়া আছে, এই ব্যক্তি টাকা পয়সা খরচ করে হজ করতে গেছে। আমার তো মনে হয় ওর হজ জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। কথা বলেন না কেন? ওর হজ তো জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসে নাই, বাংলাদেশে কেমনে পৌঁছবে? এই ব্যক্তিটা আল আজহারিকে বলেছে ইনি নাকি জামাতের প্রোডাক্ট বোঝেন আপনারা? কি প্রোডাক্ট বোঝেন? জামাতের পণ্য, জামাতের নাম নিয়ে নাকি আজহারি সাহেব এসেছেন। তার মানে তাদের ধারণা বাংলাদেশে যারাই কোরআনের কথা বলবে এরাই জামাত, এরাই শিবির। এই নিয়ম নিয়ে বাংলাদেশের ক্ষমতা যারা চালায়, এরা সব কয়টা ফেরাউনের প্রেতাত্মা। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, এরা আজকে ধারণা করছে যারা কোরআনের কথা বলবে তারাই জামাত। আমি তো মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশ থেকে জামাত বলি, এদের নামটা আজকে বাতিল করা হয়েছে, এদের নিবন্ধন বাতিল করা হয়েছে, এদেরকে বিদায় করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি তখন মনে করি বাংলাদেশে কোনো জামাত নাই, কিন্তু যেই জামাতে বক্তা হয় ওর মাহফিলে তো জামাতের লোকজন যাবে। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, আমি মনে করি যে আল আজহারির যত শ্রোতা হয়, এনার মাহফিলে শুধু জামাতের লোক না, আওয়ামী লীগের লোক থাকে, বিএনপির লোক থাকে, জাসদের লোক থাকে, চরমনায় সরসিনার সমস্ত লোকেরা থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ব্যক্তিটার বিরুদ্ধে এইরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আজ বাংলাদেশে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, কারণ একটাই ছিল, সে কোরআনের কথা 50 বছর বাংলাদেশের জমিনে প্রচার করেছে, এইটাই ছিল তার অপরাধ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা, খুনের মামলা, এরপরে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে।
কারণ একটাই, কোরআনের পক্ষে থাকার কারণে তিনি 1971 সালের আগে এসেছেন, এর কারণে মামলা দেওয়া হয়েছে। আমি তো মনে করি আজকে বাংলাদেশের জমিনে মিজানুর রহমান আল আজহারি যদি 71 সালের আগে যদি আসতো, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকেও আজকে কারাগারে বন্দী করা হতো, ঠিক না ভাই ঠিক? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এগুলির জীবনে আমি দেখেছি। এই যে ফেরাউনের জীবনে, এই ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফেরাউন খারাপ হওয়ার পিছনে ছিল তার বন্ধু হামান। হামানের কারণে কিন্তু সব চাইতে খারাপ হয়েছে, ঠিক না ভাই ঠিক? আজও বাংলাদেশে ফেরাউনের বংশধরেরা এত খারাপ না, এদেরকে খারাপ করে, এদের সাথে যারা বন্ধুত্ব করে। হামানের মাথায় যেমন চুল ছিল না, টাক, আজও বাংলাদেশে এমন ব্যক্তি আছে যাদের মাথায় কোনো চুল নেই, শুধু টাক। এদের বুদ্ধিও কিন্তু হামানের মতন, ঠিক না ভাই ঠিক? এরা বারবার বন্ধুকে ফুসলায়, বন্ধুকে বুদ্ধি দেয়, বন্ধু এই কাজ করো, কাজ করো, তোমার ক্ষমতা টিকে থাকবে, তোমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। এই চিন্তা নিয়ে যারা সমাজে বসবাস করে, এরা সব কয়টা হামানের বন্ধু। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, ফেরাউনের জীবন থেকে বলছি, আমি আগেই বলেছি আজকের আলোচনার সাবজেক্ট কিন্তু বন্ধু। কারণ এই বন্ধুর কারণে মানুষ অনেক উপরে ওঠে, আবার বন্ধুর কারণে মানুষ নিচে নামে। ফেরাউন, এই লোকটার নাম ছিল রামসিস কাবুস। এর জীবনে আমি দেখেছি সব সময় পাড়ার ভিতরে উশৃঙ্খল কিছু সন্তান থাকে, কিছু ছেলে থাকে। এই উশৃঙ্খল করার কারণে মা বাবা বারবার ফেরাউনের উপর রাগ করত। হঠাৎ একদিন এমন একটা অপরাধ করেছে, যে অপরাধ করার কারণে যদি বাড়িতে যায়, মার ছাড়া তার কোনো কায়দা নাই। এমন একটা অপরাধ সে করেছে, বাড়িতে গেলে মা বাবার হাতে মার খাবে, কিন্তু বাড়িতে যেতে পারছে না। বাড়ি ছেড়ে পালিয়ে অন্য দেশে পার হয়ে যাবে। ফেরাউনের বাবা সর্বপ্রথম এই পৃথিবীতে ফেরাউনকে কিন্তু ত্যায্য পুত্র করেছিল। কারণ মা বাবা সন্তানের প্রতি কখন মন খারাপ করে, যখন সন্তান কোনো অপরাধ করে, মা বাবা অতিষ্ঠ হয়ে যায়, তখন মা বাবা কিন্তু মন খারাপ করে, ঠিক না ভাই ঠিক? ফেরাউনের মা বাবা এরকম প্রতিদিন বারবার অন্যায় করত, বারবার তার বাবার মার কাছে বিচার নিয়ে যেত, মা বাবা মন খারাপ করতেন। কিন্তু হঠাৎ এমন একটা অপরাধ করেছে, এই দিন যদি বাড়িতে যায় মার খাবে, বাড়িতে আর যেতে পারে না। তার দেশ ছিল তুরস্ক, তুরস্ক থেকে মিশরে পালিয়ে যাবে। পাশাপাশি তুরস্ক আর মিশর পাশাপাশি তাদের দেশ। এই তুরস্ক থেকে মিশরে পালিয়ে যাবে। রাস্তা যখন চলতেছিল, হঠাৎ যেতে যেতে বন্ধু হামানের সাথে দেখা হয়ে গেল। হামান ডাক দিয়ে বলেন, বন্ধু কোথায় যাও? বলে, কোথায় যায় মানে আমার দেশে আমি আর থাকবো না, আমি এই দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে যেতে যাই। তার মানে আমার দেশটা হলো তুরস্ক, আমি এই তুরস্ক দেশ ছেড়ে আমি মিশরে চলে যেতে চাই, আমি আর এই দেশে থাকবো না। কারণ আমি আজকে এমন একটা অপরাধ করেছি, আমি বাড়িতেও যেতে পারছি না, আমি যাব কোথায়? এবার বন্ধু হামান ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি কোথায় যাবে? বলে, আমি এই দেশ ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমিও তোমার সাথে যেতে চাই। ফেরাউন তো খুশি হয়ে গেলেন, যাক একটা সাথী পেয়েছি। এবার হামানকে নিয়ে দুজনে তুরস্ক দেশ ছেড়ে তারা মিশরে পালিয়ে যাবে। মাঝখানে যে আপনার তার কাটার বেড়া ছিল, এই বেড়া পার হয়ে ক্রস করে আস্তে করে মিশরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। এমন সময় তারা ক্ষুধা অনুভব করে, পেটে ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন। পথ চলতে চলতে হঠাৎ গিয়ে দেখে একটা তরমুজের ক্ষেত। তরমুজের ক্ষেতের মালিক যে ছিল, ওই মালিকটা খেতে কাজ করতেছিল। এমন সময় এই ফেরাউন রামসিস কাবুস ডাক দিয়ে বলেন, মালিক আপনি তো এই তরমুজের ক্ষেতের মালিক, আজকে আমরা না খেয়ে আসি, ক্ষুধার যে যন্ত্রণাটা সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে যদি একটা তরমুজ দিতেন, আমরা খেয়ে আমাদের ক্ষুধাটা একটু নিবারণ করতাম। মালিক ডাক দিয়ে বলেন, আমি তরমুজ দিতে পারি, কিন্তু এমনি এমনি তরমুজ দেওয়া যাবে না, তরমুজের ক্ষেতে তোমাদেরকে একটু কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, আমার তরমুজের কয়েকটা গাছে তোমরা পানি একটু ঢেলে দাও, এই পানি যদি ঢেলে দিতে পারো, এই ঢেলে দেওয়ার বিনিময়ে আমি তোমাদেরকে তরমুজ দিব।
এবার বন্ধু হামান বলে, বন্ধু না খেয়ে আছি, কি করব, কাজও পাচ্ছি না, তাহলে কাজ করি একটু। এ কাজ করার জন্য তারা সকল প্রস্তুতি নিয়েছে। এমনকি তরমুজের গাছের তলাতে তারা পানি দিতে আরম্ভ করলো। কয়েক বালতি পানি দেওয়ার পরে এবার মালিক তাদেরকে কয়েকটা তরমুজ খেতে দিয়েছে। খাবার পরে তাদের পেটটা ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। এমন মুহূর্তে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, আজকে আমরা কয়েকদিন যাবার আপনার দেশে প্রবেশ করেছি, কিন্তু আমরা তো কোনো কাজ পাচ্ছি না। আমাদেরকে যদি একটা কাজ দিতেন, বিনিময়ে আমরা পয়সা চাই না, টাকাও চাই না, আমরা একটু খাবার চাই, আমাদেরকে যদি খাবার দিতেন, আমরা খাবার খেয়ে আপনার কাজ করব। এবার মালিক চিন্তা করে, দুইজন যুবক সুঠাম দেহের অধিকারী, তাদের দেহে একটু শক্তিও বেশি, আমার তরমুজের ক্ষেতের কর্মচারীরও প্রয়োজন। এই দুইটা যুবককে যদি আমার তরমুজের ক্ষেতের কর্মচারী বানাতে পারি, তাহলে আমারও উপকার হবে। বললেন, ঠিক আছে, তোমরা কাজ করো। তরমুজের যত গাছ আছে, গাছের গোড়াতে তোমরা পানি ঢেলে দিবা, বিনিময়ে তোমাদেরকে আমি খেতে দিব, কোনো সমস্যা নাই। এইভাবে চলতেছিল কয়েক মাস। চলতে চলতে হামান এবার ডাক দিয়ে বলেন, বন্ধু, এইভাবে আর কতদিন আমরা চলবো? এইভাবে তো আর চলা যায় না। ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে কিন্তু তার বন্ধু হামান, ঠিক না ভাই? ঠিক। আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বুদ্ধি দিচ্ছে যে, বাবা ভাই, এই মুহূর্তে আমরা চলতে পারি না, এইভাবে আর কতদিন চলবো? অন্যের বাড়িতে কাজ করব। তো এবার ফেরাউন ডাক দিয়ে বলেন, বন্ধু, তাহলে কি করা যায়? কি করা যায় মানে, দেখো, মিশরের জাতীয় যে গোরস্থান আছে, সরকারি যে গোরস্থান আছে, এইটার যে দারোয়ান লাগবে, এইটার জন্য নিয়োগ ছেড়েছে, তুমি একটু দরখাস্ত করে দেখো হয় কিনা। এবার বন্ধু ফেরাউন মিশরের যে সরকারি গোরস্থান আছে, এইটার চাকরি নেওয়ার জন্য দরখাস্ত করেছে। সমস্ত দিকে ফিট হয়ে জাতীয় গোরস্থানের কর্মচারী, এরপরে আপনার কর্মচারীর কাজে নিয়োজিত হয়ে গেল। এভাবে চলতে চলতে কয়েক মাস তারা আনন্দ উল্লাসে চাকরি করে। আমার প্রিয় বন্ধুগণ, চাকরি করতে করতে মিশর দেশে কয়েক মাস পরে কলেরার রোগ দেখা দিয়েছে। কি রোগ? কথা বলেন, আমার আলোচনা কি শুনছেন আপনারা? আমি কিন্তু এই আয়াতের উপরে কথা বলছি। দেখুন, বন্ধুর কারণে আজকে মানুষ উপরে ওঠে, বন্ধুর কারণে আজকে মানুষ নিচে নামে, ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় বন্ধুগণ, কলেরা রোগ দেখা দিয়েছে, মানুষ মারা যায় পাইকারি হারে, মানুষ মারা যায় আপনার দাফন করার জন্য, কবরস্থ করার জন্য। ওই জায়গাতে কবরস্থানের সামনে যেই গেট ছিল, ওই গেটের সামনে এখন মানুষ লাইন ধরতে আরম্ভ করলো। এরপরে একজন এসে বলে যে, দারওয়ান সাহেব, আমার লাশটা আগে দাফন করেন। এ বলে আমারটা আগে করেন, ও বলে আমারটা আগে করেন। এইটা নিয়ে তারা ওখানে ঝগড়া, এক পর্যায়ে ঝগড়া লেগে গেল। এমন মুহূর্তে বন্ধু হামান ডাক দিয়ে বলেন, বন্ধু, এইভাবে তো আর হয় না। বলে কি করব? বলে কি করব মানে, কিছু ব্যবস্থা করো। ওই জায়গাতে বুদ্ধি দিয়ে দিলেন যে এখানে কিছু টাকা পয়সার সিস্টেম চালু করো, তার মানে যে টাকা আগে দিবে ওর লাশটা আগে দাফন করা হবে। এবার এই নিয়মে চলতে আরম্ভ করলো। তার মানে গোরস্থানে ঘুষ, ঠিক না ভাই? ঠিক। তাহলে ঘুষ চালু করলো সর্বপ্রথম ফেরাউন। কে করেছে? আজ তো ঘুষ আমাদের দেশে নাই। কি কথা বলেন না কেন? আছে? ঘুষ ছাড়া কোন চাকরি হয় আমাকে দেখান। আজকে বাংলাদেশে বিভিন্ন মসজিদের ইমাম নিবে, সেখানেও ঘুষ। ইসলামিক ফাউন্ডেশনে আপনার শিক্ষক নিবে, সেখানেও ঘুষ। আছে না নাই? এই ঘুষের বিধান যারা চালু করলো, ঘুষের বিধান যারা কায়েম করছে, সব কয়টা ফেরাউনের রক্ত তাদের শরীরের ভিতর প্রবেশ করেছে, ঠিক না ভাই? ঠিক। আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, তারা সর্বপ্রথম ঘুষ চালু করেছে কে? কথা বলেন না কেন? ফেরাউন চালু করেছে। ঘুষের সিস্টেম চালু হয়ে গেল। ঘুষ চলতে চলতে এক পর্যায়ে তাদের টাকা পয়সার কোনো শেষ নেই, অনেক টাকা পয়সা হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউন ধনী হয়ে গেলেন। বন্ধু হামান ডাক দিয়ে বলেন, বন্ধু, এই টাকা পয়সা কি করবা? কয়, আমাদের তো কোনো কাজ নাই। তাহলে কি করবা মানে, এলাকায় যত গরিব দুঃখী মানুষ আছে এদের কাছে বিতরণ করো। এবার এলাকার সমস্ত মানুষের কাছে টাকা পয়সা দিতে আরম্ভ করলেন। এলাকার মানুষের মাঝেও একটা প্রচার হয়ে গেল যে এলাকায় একটা আল্লাহর ওলি আছে। কি আছে? আল্লাহর ওলি। এলাকায় একটা আল্লাহর ওলি আছে, যে আল্লাহর ওলি নাকি
বিনা কাজে বিনা স্বার্থে আমাদেরকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে। এমন জনপ্রিয় হয়ে উঠলেন, সমস্ত মানুষের মাঝে ফেরাউনের নামটা চলে গেল। মিশরের যত জনগণ ছিল সমস্ত জনগণের কানে কানে পৌঁছে গেল যে এলাকায় একজন ভালো মানুষ আছে, যে নাকি দানবীর, স্বেচ্ছায় আমাদেরকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। তার মানে ফেরাউনের সুনামটা বাড়তে লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন এবার এই কাজ করতে করতে কয়েক বছর পার হয়ে গেল। এরপরে ওই এলাকায় ফেরাউন ওই যে দেশে অবস্থান করতেছিল মিশর, এই মিশরের যে মন্ত্রী ছিল ওই মন্ত্রীটা আস্তে মারা গেল। এর নাম ছিল জাহিস। এই মন্ত্রী যখন মারা গেল, মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু মন্ত্রী তো মারা গেল, এখন নির্বাচন হবে এই দেশে, তোমার তো জনপ্রিয়তা কম নাই, দেখো তো একটা নির্বাচনে দাঁড়িয়ে দেখো জিততে পারো কিনা। এবার হামানের কথা অনুযায়ী ফেরাউন নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। এলাকার মানুষের কানে কানে প্রচার হয়ে গেল, যেই মানুষটা নির্বাচনে ওঠার আগে যদি টাকা দেয়, পয়সা দেয়, নির্বাচনে জিততে পারলে আরো কি দিবে। কি কথা বলেন? দাও, আচ্ছা তারে ভোট দাও। ভোট দিয়েছে পাইকারি হারে, বিপুল ভোটে জয় লাভ করেছে ফেরাউন। মন্ত্রিত্ব পেয়ে গেলেন। মন্ত্রিত্ব পাওয়ার পরে কয়েক মাস পরে ফেরাউনের যে প্রধানমন্ত্রী ছিল ও গেল আস্তে করে মারা যাওয়ার পরে ফেরাউন একটা সুযোগ পেয়ে গেল। এবার বন্ধু হামান ডাক দিয়ে বলেন, বন্ধু মন্ত্রিত্ব পেলা, এখন দেখো তো ওই চেয়ারটা পাও নাকি। আস্তে করে ফেরাউন মায়া কান্না করলেন জনগণের কাছে যে দেখো এখন তো প্রধানমন্ত্রী মারা গেল, একটা প্রধানমন্ত্রীর দরকার এই দেশটা পরিচালনা করার জন্য। বলে ঠিক আছে। এ মায়া কান্না করার পরে ফেরাউন আস্তে করে চেয়ারে বসে গেলেন। তার মানে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই প্রধানমন্ত্রত্ব নিয়ে আসার পিছনে সর্বোত্তম যে ভূমিকা যার ছিল, এইটা কিন্তু বন্ধু হামানের ভূমিকা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু হামানের কারণে কিন্তু আজকে মন্ত্রিত্ব পেয়েছেন, এরপরে প্রধানমন্ত্রিত্ব পেলেন। প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পরে এবার বন্ধু যে হামান, ও কিন্তু এখনো ওই গোরস্থানের দারোয়ানের ওই কাজে আছে, ও এখনো কিন্তু কোনো মন্ত্রিত্ব পায় নাই। মিশরে যখন প্রধানমন্ত্রিত্ব পেয়ে গেলেন ফেরাউন, এবার বন্ধু হামানকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমি তো এখন প্রধানমন্ত্রী, তোমাকে আর ওই জায়গায় রেখে কি লাভ, সরাসরি এসে একবারে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে, দেখছেন আপনি কি দুনিয়ায় আছেন না আসমানে? এখন স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে, একবারে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়ে গেলেন হামান, ঠিক না ভাই? ঠিক। এখন হামান বারবার বন্ধুকে ফুসলায় আর বুদ্ধি দেয়, বন্ধু সবকিছু তো হয়ে গেল, এখন তো আরেকটা পদ বাকি আছে, ওই পদ পেতে হবে। ফেরাউন ডাক দিয়ে বলেন, এখন আবার কোন পদ আছে? কোথায় ছিলাম তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে মিশরের আপনার একবারে সরকারি গোরস্থানের দারোয়ান, সেখান থেকে মন্ত্রিত্ব থেকে আবার প্রধানমন্ত্রী, আবার কোন রাস্তা আছে? কোথায় যাব এখন? বলে আরেকটা পদ আছে। কি? আনা রব্বুকুমুল আ'লা। এই মুহূর্তে যদি তুমি খোদা দাবি করো, তোমাকে কেউ আর এই চেয়ার থেকে নামাতে পারবেন না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এখন খোদাই দাবি করা তার এখন বাকি আছে। বলেন তো ফেরাউন কি খোদা দাবি করেছিল কি করে নাই? কথা বলেন না কেন? করেছিল কি করে নাই? করেছিল। দেখুন তার জীবনের অনেক লম্বা ইতিহাস, এত দূর আসার পিছনে সর্বোত্তম ভূমিকা পালন করেছে কে? বন্ধু হামান। কথা বলেন না কেন? বন্ধু হামান কিন্তু সর্বোত্তম ভূমিকা পালন করেছে। এজন্য বলেছিলাম বন্ধুর কারণে মানুষ উপরে ওঠে, আবার এই বন্ধুর কারণে মানুষ নিচে নামে, ঠিক না বেঠিক? আমার আলোচনার সাবজেক্ট ছিল যে 1 নম্বরে আমাদের বন্ধু হবে কে? কথা বলেন না কেন? 2 নম্বরে বন্ধু, 3 নম্বরে দুনিয়ার কোন সমস্ত মানুষ না, দুনিয়ার মধ্যে যারা ইমানদার। আর ইমানদার কারা? 1 নম্বরে ইমানদারের পরিচয় হলো যারা নামাজ কায়েমের আন্দোলন করে, যারা নামাজ পড়ে এবং রাষ্ট্রীয়ভাবে যারা নামাজ কায়েম হোক এইটা চায়, এইটার পক্ষে আন্দোলন করে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এইটাই হলো ইমানদার বানা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করে, আজ আমার দেশে যাকাত আছে অর্থনৈতিক ভাবে?
কথা বলেন না কেন? আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকে এখন সুদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এলাকায় সুদ আছে না নাই? সুদখোরেরা আছে না নাই? কারা কারা আছেন দিকে হাত তোলেন তো। হ্যাঁ, একজনও নাই? আপনারা তো সব আল্লাহর ওলি ভাই, আপনারা তো সব আল্লাহর ওলি এখানে বসে আছেন, একজনও সুদখোর নাই। কত টাটকা সুদখোর হজ করে আসে এরপরেও সুদ খায়। দেখবেন মসজিদে তাসবিহ তেলাওয়াত করে সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 50,000, সুদের সাথে টাকা লাগায় 60,000। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এইরকম সুদখোরকে জিজ্ঞাসা করবেন, মুরব্বী আপনি তো হজ করেছেন আবার সুদ খাচ্ছেন, এটা তো হারাম, ইসলামে তো জায়েজ নাই, তারপর আপনি সুদ খাচ্ছেন মানে? বলে বাবা সুদ খাচ্ছি, এটা তো গুনাহ, এটা তো আমি ভালো করে জানি। তা আপনি জানার পরে আপনি খাচ্ছেন, তার মানে ওই এই সুদের টাকা তো আমার নামে না, আমার বইয়ের নামে রেখে দিয়েছি। সিটারি দেখছেন কত নম্বর সিটারি বাংলাদেশে আছে না নাই? এরপরেও আমার বইয়ের নামে রেখে দিয়েছি, যত গুনাহ হবে আমার বইয়ের নামে হবে, আমার নামে কোনো গুনাহ হবে না। যদিও হয় ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, এই যে গুনাহ আর নেকি এটা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এরকম সিটার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে বাংলাদেশের সংসদে যদি এইরকম সুদের পক্ষে সুদের বিপক্ষে যদি আইন থাকতো, আমার মনে হয় বাংলাদেশ থেকে সমস্ত সুদারও বিদায় নিতে 1 মিনিটেরও সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে বাঘের বাচ্চা এমপি হারুন, যার কথা না বললে আমি পারলাম না, আপনার চাপাই নবাবগঞ্জের একজন এমপি, বিএনপি থেকে উনি এমপি হয়েছেন এবং সংসদে তিনি ভাষণ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, তার ভাষণ আমি অনেক শুনি, অনেক ভালো লাগে। কারণ যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, আগেই বলছি সে সত্য কথা বলে। সে সংসদে যখনই কথা বলে কোরআন ছাড়া একটা কথাও বলে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনারা কি শোনেন নাই? কোরআন দিয়ে সে কথা বলে, কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলতেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আজ বাংলাদেশে ভালো মানুষ বলে নাই। দেখেন তো কত সুন্দর মানুষ কোরআন দিয়ে কথা বলতেছে সংসদের ভিতরে। আর কিছু নাস্তিক বেঈমান আছে, কোরআনের পক্ষে কথা বলার কারণে তার বিপক্ষেও তারা তালি দিয়ে হাসাহাসি করতেছে। এরকম নাস্তিক আছে না নাই? আরো কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আজকে যারাই কোরআনের পক্ষে কথা বলবে তারাই জঙ্গিবাদ, তারাই আপনার এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ধারণা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পক্ষে কথা বললে খুশি হন কে বলেন তো? আরো যারা বলেন খুশি হন কে? আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে কত আর রক্ত ঝরাবেন ভাই? রক্ত ধরতে ধরতে মুসলমান আজকে তামাম দুনিয়ায় মার খেতে খেতে আপনার মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এরপরেও আমরা কোনো কথা বলতেছি না, কারণ আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। বলি আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মাইকের সাউন্ড কি কমে যাচ্ছে নাকি? ও বেশি শুনতে পাচ্ছেন আপনারা? যাক আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করুন, আজকে তামাম দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, কারণ একটাই, কোরআন থেকে দূরে আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে বন্ধুর কারণে ফেরাউন আজকে কত দূর উঁচুতে উঠে গেলেন। হামান এবার ডাক দিয়ে বললেন, বন্ধু আপনার একটা সিঁড়ি এখন বাকি আছে। আনা রব্বুকুমুল আ'লা, যদি আল্লাহ বলে এখন দাবি করো, তাহলে তোমাকে এই চেয়ার থেকে আর কেউ নামাতে পারবে না। আজীবন তুমি ক্ষমতার চেয়ারে বসে থাকবা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই চিন্তা ছিল কিন্তু ফেরাউনের। আমার ভাইরা, এবার ফেরাউন হামানকে ডাক দিয়ে বলেন, বন্ধু এই দাবি যদি এখন করি
এই মিশরের দেশে যত জনগণ আছে তারা এখন সজাগ আছে, আমি যদি এই দাবি করি তাহলে এই দাবি তারা মেনে নিতে পারবে না। এবার বন্ধু হামান ডাক দিয়ে বলেন, বন্ধু এইটা 1 বছরে নয়, 2 বছরে নয়, 40 বছর পর্যন্ত তোমার কাছে আমি সময় চেয়ে নিলাম। এই 40 বছর পর তুমি খোদাই দাবি করবা, দেখবা তোমার বিপক্ষে কোনো মানুষ দাঁড়াতে সাহস করবে না। আমার ভাইরা এবার হামান ডাক দিয়ে বলেন, বন্ধু এই 40টা বছরের ভিতরে 10 বছর তোমার কাছে আমি দায়িত্ব নিয়ে নিলাম। এই দেশের ভিতরে যত বৈশ্বিক গ্রন্থ আছে, যত কিতাব আছে, আল্লাহর নামের যত কিতাব, যত বাণী পড়ানো হয় স্কুলে, ভার্সিটিতে, কলেজে, সমস্ত জায়গা থেকে, সমস্ত কিতাব থেকে আল্লাহর নামের যত শব্দগুলি আছে, এই শব্দগুলি একটা একটা করে আমি তুলে দিব। আল্লাহর নামের শব্দ যদি আমি তুলে দেই তাহলে এই দেশে বৈশ্বিক গ্রন্থ যদি না থাকে আল্লাহকে কেউ চিনবে না, আর আল্লাহর পরিচয় যদি কেউ না জানে তাহলে ওই জায়গাতে যদি তুমি রব বলে দাবি করো তোমাকে তারা সহজেই মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন, এখন কিন্তু আলোচনা বাংলাদেশের সাথে মিল হয়ে যেতে পারে। এই যে এটা যদি মিল হয়ে যায় আপনারা কি রাগ করবেন? কথা বলেন না কেন? আজ বাংলাদেশে এই নিয়ম আছে না নাই? আপনি দেখবেন স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত কোথাও কোরআনের শিক্ষা নাই। যতগুলি শিক্ষা আছে একটা একটা করে এই নাস্তিক বেঈমানেরা কোরআনের শিক্ষাগুলি তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলেন না কেন? তার মানে ফেরাউন হামান যে বুদ্ধি করেছিল ওই বুদ্ধি আর বর্তমান যে ডিজিটাল হামান এদের বুদ্ধি কিন্তু একই নিয়মে। কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ, তিনি বললেন 10 বছরে কিতাবের যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলি থেকে আল্লাহর নামগুলি মুছে দেওয়া হবে, রবের নামগুলি মুছে দেওয়া হবে। আর 10 বছর সময় নিব এই দেশে যে সমস্ত আলিম ওলামা আছে, তার মানে আল্লাহর কিতাব যারা শিক্ষা দিবে তাদেরকে কারণে অকারণে জেলখানায় বন্দী করো, ধর্ষণের মামলা দাও, রাজাকারের মামলা দিয়ে তাদেরকে বন্দী করো। আমার মনে হয় এই নিয়মটা আজ বাংলাদেশ মনে হয় নাই। কথা বলেন না কেন ভাই? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমার প্রিয় বন্ধুগণ, কারণে অকারণে আলিম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারো। দেখবা ইসলামী আন্দোলনের যত নেতা আছে, যত কর্মী আছে, এদেরকে যদি কারণে অকারণে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এই দেশে কোনো আলিম ওলামা থাকবে না আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য। যার কারণে ফেরাউনের খালাতো বোন আজকে এই ষড়যন্ত্র শুরু করেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে কিন্তু একই মামলা, ধর্ষণের মামলা, এরপরে রাজাকার, অন্যের বাড়িতে লণ্ঠন, চুরি ডাকাতি, এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে এই জালিম সরকার বন্দী করে রেখেছে। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনও রাজত্ব করেছিল কিন্তু দুনিয়াতে বেশি দিন টিকতে পারে নাই। ফেরাউনের মতো ক্ষমতা কিন্তু আপনার হয় নাই। আপনি বেশি দিন ক্ষমতাগিরি দেখাবেন না। ফেরাউনকে আল্লাহ নীল নদের ভিতরে চুবিয়ে মেরেছে। আজকে বাংলাদেশে ফেরাউনের খালাতো বোনকে বঙ্গোপসাগরে মারবে। আমার প্রিয় বন্ধুগণ, কি আলোচনা চলবে? আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন। আজকে ফেরাউনের যে কায়দা, ফেরাউন যে অবৈধভাবে ক্ষমতায় ছিল, আজকে ফেরাউনের বোনও কিন্তু এক অবৈধভাবে ক্ষমতায় আছে। আলেম ওলামাদেরকে বন্দী করে দাও। আল্লামা সাঈদী এই মানুষটাকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, কোরআনের জন্য মহব্বত করি, অন্য কোনো কারণে নয় ভাই। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা আজকে কোরআনের তাফসীর 50 বছর বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিয়েছে, যে মানুষটার হাতে হাত রেখে অনেক বিধর্মী মুসলমান হয়েছে, কালেমা গ্রহণ করেছে। আজকে যেমন আল্লামা সাঈদীর রূপ ধারণকে মিজানুর রহমান আল আজহারি এসেছেন, তার হাতে অনেক বিধর্মী মুসলমান হচ্ছে, কালেমা পড়ে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নাস্তিক বেঈমানদের ষড়যন্ত্র এখন আজহারির উপরে। আল্লামা তো সাঈদীকে বন্দী করে রেখেছেন, কিন্তু আমাদের নিঃস্বার্থ দাবি হলো আমার ভাইয়েরা, আজ হোক কাল হোক বাংলাদেশে পরিবর্তন বাতাস হবে, কিন্তু সেই দিন আল্লামা সাঈদীকে মুক্ত করেই ছাড়ব। আমার প্রিয় বন্ধুগণ, এই মানুষটার জীবনে
যে এখন কি কষ্ট ভাই, আপনি কিন্তু একটু খেয়াল করবেন, ইসলামের রাস্তা এটা কিন্তু কষ্টের রাস্তা। আজকে এই মানুষটাকে যে জায়গায় রাখা হয়েছে, যে মানুষটাকে থাকার কথা ছিল আরামায়েশে, কথা বলেন ঠিক কিনা, এই মানুষটাকে জেলখানায় বন্দি করে রেখেছে একটা মাত্র অপরাধে। কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ রব হিসাবে মেনে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, তার সন্তানদেরকে বলে, সন্তান আমি যে ঘরে থাকি আরামায়েশে থাকতে পারি না, আমাকে যে একটি ঘর দিয়েছে, এই ঘরের ভিতরে আমার বাথরুম সারার জন্য পায়খানা রয়েছে, তার পাশে আমার শোয়ার ঘর রয়েছে, জানালা রয়েছে, জানালার ভিতর দিয়ে হুড় করে বাতাস প্রবেশ করে শীতের রাত্রিতে তাকে ওযু করার জন্য একটা বদনা দিয়েছে, এই বদনা দিয়ে আবার পায়খানা করার জন্য দিয়েছে। এই যে নিদারুণ কষ্ট, এই কষ্ট আমার ভাইয়েরা শুধু আল্লামা সাঈদীর বিরুদ্ধে নয়, যুগে যুগে যত আল্লাহর পক্ষে, আল্লাহর ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী ছিল তাদের পক্ষেও কিন্তু এটাই হয়েছে, ঠিক না ভাই ঠিক? আর কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিকের কিন্তু কোনো অপরাধ ছিল না, ইমাম আজম আবু হানিফার কিন্তু কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়েরা, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার কিন্তু কোনো অপরাধ নাই, তার অপরাধ ছিল কোরআনের একটা তাফসীর তিনি লিখেছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন, এই কিতাব, এই তাফসীর তিনি লিখেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। তাকেও জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল সে আমলে আপনার মিশরের জালিম শাসক। রাখার পরে জেলখানার ভিতরে রাখার পরে তার বিরুদ্ধে রায় দিয়েছে ফাঁসির রায়। কিসের রায়? আর কথা বলুন। ফাঁসির রায় দেওয়ার পরে তার যেদিন ফাঁসি হবে ওই দিন আপনার যে কালেমা পড়াবে, ফাঁসির যারা আসামি হয় এদেরকে কালেমা পড়ার জন্য সরকারের একটা নিযুক্ত ব্যক্তি থাকে, ঠিক না ভাই ঠিক? এই ব্যক্তি যখন কালেমা পড়ানোর জন্য তার কাছে চলে গেলেন, যাবার পরে আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন যে হুজুর আপনি এখন কালেমা পাঠ করুন, আপনি কালেমা পাঠ করবেন, কারণ এই মুহূর্তে আপনার এখন ফাঁসি হবে। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি সরকারের কাজের দায়িত্বে আছো? বলে হ্যাঁ আমি কাজের দায়িত্বে আছো। বলে তুমি কি আমাকে কালেমা পড়াইতে এসেছো? বলে হ্যাঁ আমি আপনাকে কালেমা পড়াইতে এসেছি। বলে কালেমা পড়াইতে এসেছো, তুমি এইটার বিনিময়ে কি বেতন পাও? বলে হ্যাঁ সরকার আমাকে বেতন দেয় প্রতি মাসে। বলে ভাই তুমি যে কালেমা পড়তে এসেছো ওই কালেমা পড়ার কারণে তুমি বেতন পাচ্ছ, আর আজকে ওই কালেমা গ্রহণ করার কারণে আমার ফাঁসি হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে তোমার কালেমা পড়ার আমার কালেমা পড়া এক নয়। আজ বাংলাদেশে একদল মুসলমান আছে মসজিদে, এরপরে খানকায় কালেমা পড়ে হাদিয়া তোহফা পায়, আর একদল আলিম আছে কালেমা পড়ে জেলখানায় থাকে। তাদের কালেমা আর এই কালেমা এক, কথা বলেন না কেন? ইমামে আজম আবু হানিফার কি অপরাধ ছিল বলেন? কোন অপরাধ আছে? কোন অপরাধ নাই, একটাই অপরাধ ছিল ইসলামী আন্দোলন করা, ইসলামকে দুনিয়াতে বিজয়ী শক্তি হিসেবে চাওয়া, এটাই ছিল তার অপরাধ। এই কারণে জেলখানার ভিতরে তাকে ভাতের সাথে বিষ খাইয়ে মারিয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এবার বন্ধু হামান ডাক দিয়ে বললেন, বন্ধু 10 বছরে আলিম ওলামাদেরকে আমরা কারণে অকারণে জেলখানায় বন্দী করব। আলিম যদি শূন্য হয়ে যায় তাহলে এই দেশে গ্রন্থ পড়ানোর জন্য, আল্লাহর কিতাব পড়ানোর জন্য কোন আলিম যখন খুঁজে পাওয়া যাবে না, তখন মানুষগুলি আল্লাহর পরিচয় পাবে না। আর ওই সময়ে যদি তুমি নিজেকে রব বলে দাবি করো, আর কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করবে না। তাহলে এই 10 বছর চলে গেল, আর যে বাকি 10 বছর আছে, এই 10 বছর আমি তোমার কাছ থেকে সময় নিচ্ছি। সে সময়টা কি? এই দেশে যত চাকরির খাত আছে সমস্ত চাকরির খাতে নারী পুরুষকে একত্রিতভাবে চাকরি করতে দাও। যদি একত্রিতভাবে চাকরি করতে দাও, দেখবা নারী পুরুষ যেখানে একত্রিতভাবে চাকরি করে ওই জায়গায় পরকীয়া প্রেম সবচাইতে বেশি হয়। কথা বলেন না কেন? পরকীয়া প্রেম বেশি হয়। আর নারী পুরুষের ভিতরে যে চাকরির মাধ্যমে যে প্রেম হবে, এই প্রেমটা হবে অবৈধ। আর অবৈধ প্রেম করার কারণে তাদের যে শারীরিক মিলামিশা হবে, এর ফলে তাদের গর্ভ থেকে যে সন্তান আসবে, এই সন্তানগুলি একটাও আল্লাহর ওলি হবে না, সব হবে জারজ সন্তান। আর এই জারজ সন্তান 10,000 জারজ সন্তান তোমার সেনাবাহিনীর কাজে লাগিয়ে দাও, পুলিশের কাজে লাগিয়ে দাও। এই জারজ সন্তানগুলিকে যদি চাকরি দিয়ে দাও, তুমি আল্লাহ বলে দাবি করবা,
আল্লাহ বলে দাবি করার কারণে এই দেশে যারা তোমার বিরুদ্ধে আন্দোলন করবে এই 10,000 দাঁড়িয়ে যাবে। আজকে মনে হয় বাংলাদেশে এটা নাই। আজকে এটাই তো মিল আছে নাকি? আজকে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এই পুলিশের কারণে, এরপরে প্রশাসনের কারণে ইসলামী আন্দোলন সেইভাবে চারা দিয়ে উঠতে পারছে না, কারণ উঠলেই গুলি করে ফায়ার করে মারবে। কথা বলেন না কেন? এই ভয়ে আজকে ইসলামী আন্দোলন আগাইতে পারছে না। কিন্তু ইসলামকে কেউ নিভাতে পারবে না, ইসলামের চাবি আছে আল্লাহর হাতে। বলে আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় বাংলাদেশে ইসলামী আন্দোলনকে উজ্জীবিত করবে। কথা বলেন ঠিক কিনা? আজ যেমন আল্লামা সাঈদী এই মানুষটাকে জেলখানায় বন্দী করে রেখেছে, এই মানুষটাকে বাংলাদেশের মানুষ অনেকে চিনতই না। আজকে জেলখানা থেকে যদি মুক্ত করা হয়, আমার মনে হয় আগে যে লোক হতো তার চাইতে দ্বিগুণ লোক তার মাহফিলে হয়ে যাবে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দী করে। আল্লাহু আকবার। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার মাঝে রেখো না খাঁচায় আর বন্দি করে। আল্লাহু আকবার। গাইছে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান। ঠিক না ভাই? ঠিক। গাইছে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান। আমার প্রিয় বন্ধুগণ, এই মানুষটা যদি আজ বাংলাদেশে আসে, আবার ফিরে আসে, দেখবেন অনেক বিধর্মী তার হাতে হাত রেখে কালেমা পড়ার জন্য আগ্রহ নিয়ে আছে। ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানরা শুধু তাকে মহব্বত করতো না, অনেক হিন্দু পর্যন্ত তাকে ভালোবাসতো। কথা বলেন না কেন ভাই? আমরা কি ভালোবাসি না? আমাদের অন্তরে তার জায়গা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার কথায় কি রাগ করতেছেন আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, হামান ডাক দিয়ে বলেন, বন্ধু, নারী পুরুষ একত্রিত ভাবে চাকরি করতে দাও। চাকরি করতে যদি দেওয়া হয়, তাদের মাধ্যমে যে সন্তানগুলি হবে সব হবে অবৈধ সন্তান। আজকে বাংলাদেশের জমিনেও তাকায় দেখেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলে, এদের পিছনে খোঁজ নিয়ে দেখবেন একটাও বৈধ সন্তান নয়, সব অবৈধ জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে, এই মানুষগুলোর পিছনেও খবর দিয়ে দেখবেন এদের জন্ম ঠিক নাই। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, কারণ যাদের জন্ম ঠিক থাকে না, এই সমস্ত মানুষগুলি কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজ বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আমার মনে হয় একটা মানুষও বেঈমান হয়ে মারা যাবে না, সব ঈমানদার হয়ে মারা যাবে। এই কথা কি বিশ্বাস করেন? আসতে বললেন কেন ভাই? ঠিক বিশ্বাস করেন এটা? একটা মানুষও বেঈমান হয়ে মারা যাবে না। তার প্রমাণ এবার শুনুন। হযরত ওমর খেলাফতের দায়িত্ব নিয়ে আছেন, খেলাফতের মসনদে যখন বসে আছেন, এমন সময় একজন মহিলা তার নিজের সন্তানকে 12 টুকরা করে হযরতে ওমরের বাড়ির দরজার সামনে ফেলে রেখেছে। কয় টুকরা? কথা বলেন না কেন ভাই? আমার আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ। 12 টুকরা করে তার বাড়ির সামনে রেখে দিয়েছে। এমন সময় ঘুম থেকে সকালবেলা হযরত ওমর উঠলেন, ওঠার উপরে দেখে তার বাড়ির সামনে দরজার সামনে 12 টুকরা লাশ একটা সন্তানের। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? আমি খেলাফতের মসনদে বসে আছি, আর এই জায়গায় আমার বাড়ির সামনে একটা সন্তান, শিশু বাচ্চা, তাও আবার 12 টুকরা লাশ করে আমার বাড়ির সামনে রেখে গিয়েছে। এইটা দেখার পরে হযরত ওমর মাথা গরম হয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, এই সন্তানকে কে হত্যা করলো? এইটা যতক্ষণ পর্যন্ত বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। এইটা প্রতিজ্ঞা করলেন। আজ বাংলাদেশে এরকম নেতা তো হাজার হাজার। কত মানুষ গুম হয়ে যাচ্ছে, কত মানুষকে বিনা দোষে ক্রস ফায়ার করে মারছে। আমরা একটা প্রতিবাদও করতে পারছি না, কারণ আমাদের ঈমান নাই। তো কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, 10 বছর 5 বছর নিজের বিবির কাছেও থাকতে পারে না, কারণ একটা ইসলামী আন্দোলন করার কারণে। আর আমার বাংলাদেশের নেতারা এগুলি দেখে তারা তামাশা করছে, তারা হাসে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ওমর
মনে মনে ভাবলেন যতক্ষণ পর্যন্ত এই খনি না বের করতে পারবো আমি নিয়ত করলাম আমি আর খানা খাবো না। এই নিয়ত করার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন। এরকম করতে করতে 3 দিন পার হয়ে গেল। কয় দিন? আরো জোরে, জোর হলো না? 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে যেই মহিলাটা, যেই মেয়েটা ওই সন্তানকে জবাই করে তার বাড়ির সামনে রেখে দিয়েছে, এই মহিলাটা চিন্তায় পড়ে গেলেন, যাহারে আমার নিজের সন্তান, তাও আবার এই সন্তানকে আমি যে হত্যা করে হযরত ওমরের দরবারে আমি রেখে দিয়েছি, 1 নাম্বার অপরাধ এই সন্তানটাকে আমি হত্যা করেছি, এটা সবচাইতে বড় অপরাধ। ঠিক না ভাই? ঠিক। এইটা নিজে নিজে অনুতপ্ত হয়ে গেলেন। আর নিজে নিজে ভাবলেন যে হযরত ওমর যদি কোরআন দিয়ে বিচার করে, আমার মনে হয় ওই বিচারটা আল্লাহ মনে হয় আর কবরের ভিতরে করবে না। এই বিচার যদি কোরআন দিয়ে করা হয়। এবার ওই মহিলা চলে গেলেন হযরত ওমরের বাড়িতে, গিয়ে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, এ আমিরুল মুমিনিন, আপনি 3 দিন পর্যন্ত টেনশনে আছেন যে আপনার বাড়ির সামনে একটা সন্তান 12 টুকরা লাশ করে রাখা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, 12 টুকরা লাশ করে রাখা হয়েছে। আলোচনা চলবে না? চলবে না? দেখি একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, এই 12 টুকরা লাশ, ওই মেয়েটা এসে বলছে যে আমিরুল মুমিনিন, আপনি যে চিন্তায় আছেন, ওই যে সন্তানকে 12 টুকরা লাশ করে রেখেছি, ওইটা আমি নিজেই করেছি। হযরত ওমর চমকে গেলেন, কি ব্যাপার মহিলা, তুমি নিজের সন্তানকে 12 টুকরা লাশ করলা, কারণ কি? মেয়েটি এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই যে সন্তান, এই সন্তানটা আমার গর্ভ থেকে এসেছে ঠিক, কিন্তু এই সন্তানের বাবার ঠিক নাই, এটা হলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান হওয়ার কারণে আমি চিন্তা করলাম, আমার বাবা একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গলের ভিতরে আমরা থাকি। এই জঙ্গলের ভিতরে থাকার কারণে 3 জন যুবক আমাকে অবৈধভাবে আমার সাথে মিলামিশা করেছে। আর এই মিলামিশা করার ফলে আমার গর্ভ থেকে যে সন্তান এসেছে, এই সন্তানটা অবৈধ সন্তান। বলুন তো, এটা বৈধ না অবৈধ? আরো জোরে। অবৈধ সন্তান। আমি মনে করলাম, আমি তো আল্লাহর কোরআন পড়তে জানি। সেই মেয়েটা কোরআনের হাফেজা ছিল, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ তো আমাদের ঘরে ঘরে কোরআনের হাফেজা অসংখ্য। কি আছে? একটাও নাই। সব আছে কি স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলার হাফেজা। কথা বলেন ঠিক কিনা? এরা ওই চ্যানেলগুলো দেখে আর ওই চ্যানেলের নায়ক নায়িকাদের সাথে জীবনের চরিত্র মিলায়। দেখি তো পাখি জামা এই বছরে পরা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্টার জলসার যত নায়িকারা যে ড্রেসগুলি পরে, হাফ ড্রেস, ছেলেদের ড্রেস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে সমাজে ছেলেরা পরে মেয়েদের ভেষ ধরছে, মেয়েরা ছেলেদের ভেষ ধরছে। কারণ অনেক ছেলে দেখবেন চুল পিছনে বড় রাখে, রাখে কি রাখে না? কথা বলেন না কেন? আল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন যে ছেলেরা তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আর মেয়েরা তোমরা টাকনুর নিচে পরো। এটা ফরজ। কথা বলেন, এটা কি ফরজ বিধান আল্লাহ করে দিলেন। অথচ আমার সমাজে দেখবেন মেয়েরা পরে টাকনুর উপরে আর ছেলেরা টাকনুর নিচে পরে। ঠিক না ভাই? ঠিক। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা পাংখ মাইরা হাইটা যায়। ও কাকু গো, কোনটা ছেলে চিনা বড় দায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা পাংখ মাইরা হাইটা যায়। ও কাকু গো, কোনটা মেয়ে চিনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? মাইয়ারা সব শার্ট প্যান্ট পয়রা ওড়না সারা চলে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একজন যুবক ট্রেনের ভিতর দিয়ে যাচ্ছিল তার গন্তব্য স্থানে। যাবার পথে একটা ফকির ওই যুবকের কাছে এসে ডাক দিয়ে বলেন, আমাকে একটু ভিক্ষা দিবেন, আমি ফকির মানুষ, অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পারি না, আমাকে একটু ভিক্ষা দিবেন। এবার যুবক 10টা টাকা দিয়েছেন। দেওয়ার পরে ফকির মানুষ এবার ওই যুবকের জন্য দোয়া করে মাথায় হাত দিয়ে দেখে, সে তো দেখতে পারে না, মাথায় হাত দিয়ে দেখে পিছনে চুল একেবারে কোমর পর্যন্ত। সে মনে মনে ভাবে এটা ছেলে না, এটা হলো মেয়ে। এজন্য ওই মেয়ের জন্য দোয়া করে দে, আল্লাহ আমার এই মার জন্য সুন্দর একটা স্বামী তুমি তৈরি করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ পড়ছে, দেখছেন?
ও মেয়ে না ছেলে? কথা বলেন। এবার যুবক ডাক দিয়ে বলেন, এই ফকির, তোর দয়া দেখে আমি তোকে 10টা টাকা ভিক্ষা দিয়ে দিলাম, আর তুই আমার জন্য স্বামীর দোয়া করলে। আমি তো লেডিস না, আমি তো লেডিস না, আমি হলাম পুরাই জন্ডিস। এরকম জন্ডিস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে মেয়েরা ছেলেদের ড্রেস পরে, ছেলেরা মেয়েদের ড্রেস পরে। আজকে আমার মা বোনেরা পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? যে মেয়ে পর্দা করে না, বলেন তো ওর পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না ডিপজল বের হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, এজন্য মেয়েদের পর্দা করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা বলেছিল, হুজুর একটু মেয়েদেরকে পর্দা করার কথা বলবেন। আজকে পর্দা করার কথা বলে প্রত্যেকটা মাহফিলে পর্দার পক্ষে ওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ করে কি লাভ? একটা আইন যদি বাংলাদেশের সংসদে কায়েম হতো, যে আজ থেকে আইন পাশ করা হলো, বাংলার জমিনে, বাংলার হাটে বাজারে, গ্রামগঞ্জে কোনো জায়গায় একটা বেপর্দা মহিলা থাকতে দিব না আমরা। যদি পাওয়া যায় তাহলে তাদেরকে আমরা কারাগারে বন্দী করব। আমার মনে হয় এই আইন যদি পাশ করা হতো, একটা বেপর্দা মহিলাও আমরা বাইরে দেখতে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ করতে গেলে বলবে ও ওই দল করে। কথা বলেন না কেন? কোন দল করে? ওই দল করে। তার মানে কোরআন ওই দলের, আমাদের জন্য না। কথা বলেন, এরকম মন মানসিকতা আছে না আমাদের? আমার প্রিয় বন্ধুগণ, মহিলা এবার ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন। রাগ করতেছেন নাকি? আলোচনা শুনবেন? ইয়া আমিরুল মুমিনিন, এই যে সন্তান, আমি কোরআনে কারিমের হাফেজা, আমি দেখলাম যে এই সন্তানটা অবৈধ সন্তান। আর এই অবৈধ সন্তান যদি বড় হয় তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কারণ আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা সানিম, যারা অবৈধ বাবার অবৈধ সন্তান, এই সমস্ত মানুষগুলি কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তখন আমি চিন্তা করলাম এই সন্তানকে দুনিয়াতে বেঁচে রাখার দরকার নাই। একে হত্যা করেছি, 12 টুকরা লাশ করে একে বিদায় করে দিয়েছি। কিন্তু আমি যে অপরাধ করেছি এর জন্য আমি আপনার কাছে বিচার চাই। আপনি কোরআন দিয়ে আমার বিচার করবেন, কারণ আমি জানি কোরআন দিয়ে যদি একবার বিচার করেন, ওই বিচার আর কিয়ামতের ময়দানে করা হবে না। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আলোচনা শুনবেন না? জি, আমার বড় ভাইয়ের আলোচনা শুনবেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, কোরআন থেকে হাদিস থেকে তিনি চমৎকার আলোচনা করেন। কারণ সে একজন ইসলামের জিন্দা মুজাহিদ। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের হক কথা বলে থাকেন। আমি ওনার আলোচনা শুনেছি, আজকে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমরা যে দিনের কথাগুলি বলতেছি, আমাদের ভিতরে একটা আপনার মিল মহব্বত থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা হুজুরেরা ঘুতাঘুতি শুরু করে দিয়েছি। জনগণের কর্ম শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, যে আলোচনা শেষ করে দিচ্ছি নাকি? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, তার যে বিচারক ছিল, বিচারককে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে বিচারক, এই মহিলার বিচার করা হবে কোরআন দিয়ে, কারণ একজন সন্তানকে হত্যা করেছে, এরপরে জিনার কাজে লিপ্ত ছিল, একে কোরআন দিয়ে বিচার করা হবে। এমন সময় বিচার করার জন্য যখন তৈরি হচ্ছিলেন, এমন মুহূর্তে 3 জন যুবক জঙ্গলের আড়াল থেকে সব ঘটনা তাদের শুনতেছিলেন। এই কথা শোনার পরে ওই 3 জন যুবক হযরত ওমরের কাছে আসে, হাত জোর করে ধরে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে মহিলার বিচার আপনি করতেছেন, ওই মহিলার কোনো অপরাধ নাই, অপরাধ হলো আমাদের। কারণ আমরা 3 জন যুবক মিলে ওই মহিলার সম্ভ্রম আমরা নষ্ট করেছি। আর এই নষ্ট করার কারণে তার গর্ভ থেকে যে সন্তান এসেছে, এই সন্তানটা অবৈধ সন্তান, এই কারণে সে হত্যা করেছে। অতএব আমিরুল মুমিনিন, যদি বিচার করতে হয় আমাদের কোন মহিলাকে আপনি ছেড়ে দেন। হযরত ওমর এবার তার বিচারককে ডাক দিয়ে বলেন, বিচারক, এবার এই 3 জন যুবককেও তোমরা বন্দী করো। বন্দী করার পরে কোরআন দিয়ে তাদের বিচার করলেন, জিনার বিচার করলেন। বিচার করার পরে তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, হযরত ওমর ঘোষণা করলেন যে দেখো, যে রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার করা হয়, ওই রাষ্ট্র থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মানুষগুলি ঈমান নিয়ে, নসিব নিয়ে ঈমান গ্রহণ করে তারা মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। আজকে যে 4 জনের বিচার করলাম, এদের যে জিনার বিচার করলাম, এই বিচারের হিসাব আল্লাহর কিয়ামতের ময়দানে নিবে না।
আল্লাহু আকবার বলবেন না? এদের বিচার আর কিয়ামতের ময়দানে হবে না, এদের বিচার দুনিয়াতেই করে দিলাম। আর যদি অন্য কোনো অপরাধ থাকে তাহলে সেই বিচার হবে। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আজ যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহর কোরআন যদি কায়েম থাকতো, আমার মনে হয় একটা মানুষও বেঈমান হয়ে মরতো না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমরা এটা চাইতো নাকি? কথা বলেন না কেন? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম যে ফেরাউন রাজত্ব করেছে অবৈধভাবে, হামান বুদ্ধি দিয়ে 30 বছরে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে অবৈধভাবে। আমার প্রিয় বন্ধুগণ, আজ বাংলাদেশ অবৈধ সরকার আছে না নাই? অবৈধ ক্ষমতা আছে না নাই? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমার প্রিয় বন্ধুগণ, অবৈধভাবে যারা ক্ষমতায় থাকবে সব কয়টা ফেরাউনের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, 40 বছর পরে ফেরাউন সে ক্ষমতাকে টিকানোর জন্য আল্লাহ তিনি নিজে রব বলে স্বীকার করার জন্য, নিজে যে আল্লাহ এইটা স্বীকার করেছে 40 বছর পর। কত বছর পর? আরো জোরে বলুন। 40 বছর পর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমার পরে আর কোনো রব নাই, আমি হলাম খোদা। এই কথা স্বীকার করার পরে ওই এলাকায় যত জনগণ ছিল, ওই দেশে যত জনগণ ছিল, কেউ আর ফেরাউনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কারণ যা আছে সব অবৈধ, ক্ষমতা অবৈধ, প্রশাসনের যার যে কাজে যত প্রশাসনের যত লোকজন আছে তারাও অবৈধ, জনগণও অবৈধ। ঠিক না ভাই ঠিক?